ভাগ্নের মামি মোয়ে মোয়ে মামি ভাগ্নেকে ধরে টানিস, আর কি কি টানিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস। অনেকটা টানিস, এই দেখ ডেস্কের ওপর উঠে দাঁড়িয়েছে, এই দেখ। নিবি নাকি? তোর নাকি নিবার খুব শখ হয়েছে, আমারটা শুনলাম। তোর নাকি ক্যাকটাস গাছে খুব বসার ইচ্ছে হয়েছে। এর আগে একজন আর কোলে বসে দেখতে চেয়েছিলিস, তারটা কি হয়, ওঠে না, নাবে না, বসে। কেন তোর ভেড়ু পোষাতে পারছে না? ভেড়ু পোষাতে পারে না, এরকম পর দিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিস। কার কখন ওঠে নাবে, তুই তার কোলে গিয়ে বসবি। কালকে বলছিস আমার ক্যাকটাস গাছ খুলে দেখাতে, তুই দেখবি। নির্লজ্জতার একটা সীমা তো রাখ, নির্লজ্জতার একটা সীমা রাখ, নির্লজ্জতার একটা সীমা রাখ। আর বলছি, এই যে কিছুদিন আগে যে ভিডিওগুলো করছিলিস কারোর এগেনস্টে, মনে আছে তো? তার যে স্ত্রী রয়েছে সে তো বলেছিল এসে পরীক্ষা নিতে যেতে পারতিস, পরীক্ষা নিতে পারতিস। তার ক্যাকটাস গাছটাও একবার গিয়ে চেক করে আসতে পারতিস। তোর আমারই ক্যাকটাস গাছের পেছনে কি পড়েছিস? তুই যে বলেছিলিস তোর ঘরে আসতে আমি আসিনি বল, তোর এত কষ্ট। তুই যে ডেকেছিলিস আমি তোর সাথে যে এইসব কর্মকাণ্ডে লিপ্ত হইনি, তোর জন্য এত কষ্ট। তোর যদি কষ্ট হয় এবারে শোন, তুই যে বলেছিস না দেখাতে, তা আমি একা কি করে দেখাবো বল? আর আমি তো এত ছোট লোক নই তোর মতো যে এরকম করে আবার ওই কী সব তুলে তুলে দেখিয়েছিলিস কিছুদিন আগে। দেখেছিলিস না পুরুষদেরকে টানছিলিস, পুরুষ ভিউয়ার্সদেরকে ওই দেখিয়ে টানছিলিস, তাই না? তো তোর যদি দেখারই শখ হয়, এবারে তোর ইচ্ছা আমি পূরণ করে দেবো। তো আমি কেন বেকার বেকার হব খালি? তো তুইও খালি হ, তোরটাও আমি দেখি আর তুই আমারটা দেখ, বুঝতে পেরেছিস? আর ভেড়ু মাঝখানে বসে বসে দেখবে যে কেমন ধরনের শট সঞ্জয় মারতে পারে, বুঝতে পেরেছিস? ভেড়ু বসে বসে দেখবে যে সঞ্জয় কেমন ধরনের শট মারতে পারে, কারণ ওই ভেড়ার দ্বারা তো কিছু হয় না। ওই ভেড়ার দ্বারা কিছু হয় না বলেই তো এখনো পর্যন্ত গুহা থেকে ঝর্ণা বয়ে বেরোতে পারলো না, বুঝতে পেরেছিস? তো আমাকে বলবি এমন ক্যাকটাস গাছের মানে কাঁটা তোর ফোটাবো, এমন ক্যাকটাস গাছের কাঁটা ফোটাবো, তোর কি বলবো, ওই ঝর্ণা কেন, তোর অনেক কিছু বয়ে বেড়াবে, তোর অনেক কিছু বয়ে বেড়াবে, যেটা লোককে বলিস না যে আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে, যেটা প্রুফ দিতে চাস যে তোর এখনো বয়স বাড়েনি, বুঝতে পেরেছিস? এমন ক্যাকটাসের কাঁটা ফোটাবো, এমন ক্যাকটাসের কাঁটা ফোটাবো যে তোর দেখবি সব কিছু বেরিয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে। আর কোথায় বসে বসে ভিডিও করতাম, বুঝতে পেরেছিস? তোর বুঝতে পেরেছিস নিশ্চয়ই কোথায় বসে বসে ভিডিও করতাম। তুই কোত্থেকে বেরিয়েছিলিস রে, যে এরম ধরনের সকলকে নিয়ে, এরম ধরনের বড় বড় ব্লগারকে নিয়ে নষ্টামি করে বেরিয়েছিস, কোনো কিছু না দেখে দেখে তাদের বিরুদ্ধে কথা বলে গেছিস, নোংরামি করে গেছিস, সেগুলো কোত্থেকে বেরিয়েছিলিস? সেই ভিডিওগুলো কোথায় বসে বসে করতিস? তোর সেখানে ঢুকে বসে বসে করতি, নাকি ভেড়ুর ওই শুয়ে থাকা ক্যাকটাসের ওপরে বসতিস? কোথায় বসতিস? ভেড়ুর শুয়ে থাকা ক্যাকটাসের ওপরে? না, তোর তো আবার ভেড়ুর পোষায় না, ওই জন্য তো বললাম তোর টেস্ট নেওয়ার জন্য সবসময় সঞ্জয়ের ক্যাকটাস, নাহলে ভাগনার, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার না হলে তারপর ওই যে বললাম আরেকজন প্রতিবন্ধী ক্রিয়েটার ছিল, তো তাকেও বলেছিস তারও বসে বসে তুই টেস্ট নিবি। একটু নির্লজ্জতা রাখ, একটু নির্লজ্জতা রাখ। তোর মতো ছোটো লোক নই তো যেরকম যে সোশ্যাল মিডিয়াতে আমি ওইরকম ধরনের উঠে দাঁড়িয়ে তোকে দেখাবো। তোর যদি বললাম তো, তোর যদি পার্সোনালি দেখার ইচ্ছা হয়েছে, তুই এবারে সত্যি বন্দোবস্ত কর, যেখানে বলবি তুই আর আমি, মাঝখানে থাকবে ভেড়ু। ভেড়ু সব ধরনের শট দেখবে, উঠিয়ে নাবিয়ে নাচিয়ে কুদিয়ে, ওপর দিক বাঁ দিক ডান দিক, বুঝেছিস? আর তার সাথে কোথায় কোথায় ফেল বলতো, তোর কানেও প্রবলেম রয়েছে, ঠিক আছে, যেগুলো শুনিস না সেগুলো ভিডিওতে এসে বলিস। তোর মুখেও প্রবলেম রয়েছে, তোর মুখ থেকে নোংরা নোংরা কথাবার্তা বলিস অন্য অন্য ক্রিয়েটারদের বিষয়, তাই না? আর তার থেকে বড় প্রবলেম তো তোর চোখে রয়েছে, বুঝতে পেরেছিস? নাকেও রয়েছে, তোর নাকের যা ফুটো, বুঝতে পেরেছিস? তো নিঃশ্বাস ফেলিস অন্যের বাচ্চাদের ওপর, অন্যের বাচ্চাদের ওপর নিঃশ্বাস ফেলাতে তুই শুরু করেছিস। অন্যের কিছু দেখলেই তো হিংসা বৃত্তি তুই শুরু করেছিস। তো তোর সেই নাক কান মুখ চোখ সব জায়গাতে ফেলে দেবো আমি, বুঝতে পেরেছিস? তখন দেখবি যদি কিছু হতে পারে, যদি কিছু হতে পারে। ক্যাকটাসের প্রচুর দম রে, বুঝতে পেরেছিস? তো ক্যাকটাসের প্রচুর দম, যে দম দেখ একটা ঘরে আমার রয়েছে, কিন্তু তোর দেখ ভেড়ুর ক্যাকটাসে নো দম। একদিন দেখাতে বলিস তো আদৌ আছে কি নেই? একদিন এত কিছু তো তুই দেখাচ্ছিস, হ্যাঁ, লোককে দেখাচ্ছিস বসে বসে, ভেড়া এই ভেড়া খা খা, ভেড়া খা খা, ভেড়া খা, মুখে ঢুকিয়ে রেখেছিস তো কি হচ্ছে, আবার খা খা ভেড়ার বাচ্চা। আর তারপরে যেন ভেড়া বার করছে, নাটক। আবার কি বিচকে বিচকে হাসি ভিডিওতে এইসব দেখাতে হচ্ছে ভিউজ পাওয়ার জন্যে। তো সেই জন্য বললাম ভেড়া এত কিছু তো দেখাচ্ছিস, তো ভেড়ারও ক্যাকটাস গাছটা একদিন দেখা, সবাইকে সবাইকে দেখা। সবাই এত কিছু বলে তোর ভেড়ার ব্যাপারে, আমার তো ভাই বললাম তো প্রুফ দেওয়া আছে। আমার ঘরে যে আছে সে কোনোদিন বলতে আসেনি যে আমার স্বামীকে নিয়ে আমার পোষায় না। তুই বলে এসছিস, কাকে বলেছিলিস? ম্যান্ডিকে বলেছিলিস না? তার জন্য তোর আবার মানে কি বলো, তোর থেকে বয়সে 10 বছরের ছোটো মাল একখানা পুষে রেখেছিলিস, কাকে বলেছিলিস? মন্দিরাকে। আমারও কিচ্ছু বলেনি, আর প্রুফ তো ঘরে জলজান্ত ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস? কিন্তু তোর দেখ ভেড়াকে নিয়ে এতগুলো কথা বলছে, সেগুলো একদম প্রুফ যে ক্যাকটাসে জোর নেই ভাই, ক্যাকটাসে জোর নেই। ক্যাকটাস গাছে কাঁটাও আছে নাকি ভগবান জানে, গায়ে যেভাবে মনে হচ্ছে কিছু নেই, তো সেটা ওখানে হয়তো সব কিছু আবার পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পেরেছি? তো ওই জন্য বললাম ভেড়ুকে বসাবি, ভেড়ু বসে বসে সব শর্টগুলো শিখে নেবে যে সঞ্জয় কেমন কেমন শর্ট মারতে পারে। আর যে শর্টের জন্যে তুই এত উতলা হয়ে গেছিস, শুধু শর্ট করে দৌড়ে বেড়াচ্ছিস ক্যাকটাসের পেছনে।